হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে অ্যাডিশন অফ সিগন্যালস, ডিসক্রিট সিগন্যাল। আর আগে একটা জিনিস দেখে নেব। আগের ভিডিওতে একটা জায়গা প্রবলেম ছিল, যেটা হচ্ছে এই যে এইখানটা প্রবলেম ছিল, এখানে জিরো লিখে ফেলেছিলাম, তো এটা ওয়ান হবে। কারণ ওয়ান ইন্টু এনি একমাত্র এনি হয়, মানে ওয়ান ইন্টু এনি সিগন্যাল ইকুয়াল টু এনি সিগন্যাল হয়। ওয়ানটা হচ্ছে অ্যামপ্লিচিউড, এই জায়গাটা একটু প্রবলেম ছিল, তো ওটা ঠিক করে দিলাম। তো এবার তাহলে আলোচনায় ফেরা যাক, মানে ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে অ্যাডিশন কীভাবে করা হয়। তো ডিসক্রিট সিগন্যাল আমরা জানি কিরকম দেখতে হয়, তো আরেকবার দেখে নিই। এইটা একটা সিগন্যাল, এইটা একটা সিগন্যাল। এবার তোদের প্রিভিয়াস ইয়ারে কন্টিনিউয়াস সিগন্যালেরই ওপর ড্র করা দেয়, মানে যত রকম ড্র দেয় সব কন্টিনিউয়াস সিগন্যালের ওপর দেয়, ডিসক্রিটটা দেয় না। ডিসক্রিটটা তোদের কনভলিউশন বলে একটা টপিক আছে, সেখানে লাগে। তো সেই কারণে যখন করাচ্ছি পরপর ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি একই নিয়ম সববার। আর ডিসক্রিটের ক্ষেত্রে গুণ বা যোগ করা আরো সোজা, কারণ এখানে পয়েন্ট অফ টাইম, শুধু পয়েন্ট অফ টাইম দেখবো আর যোগ করব, এখানে আরো সোজা। ধর এইটা একটা সিগন্যাল আছে, 0, 1, 2, 3, 4, সবারই ভ্যালু 1, ঠিক আছে, এটা এক্স নাম দে। আর এই একটা সিগন্যাল আছে, ধর এরকম এরকম, বেড়েই চলেছে, আবার কমেছে, এখন চারটে নিলাম, 0, 1, 2, 3, 4। এটা ধর 1 ধর, 2 ধর, 3 ধর, এটা 1ই ধর, মানে ভ্যালুগুলো সেম, এই দুটো ভ্যালু সেম, আরে সবই 1। এবার এদের ক্ষেত্রে যোগ কীরকম হবে, সব থেকে সোজা শুধু পয়েন্ট অফ টাইম চেক করবি, এর ক্ষেত্রে সব থেকে সোজা একটাই রুল, জাস্ট চেক পয়েন্ট অফ টাইম অ্যান্ড অ্যাড দোজ ভ্যালুস অ্যান্ড পুট দ্য ভ্যালুস অফ addition of individual point of time at resultant signals point of time। এইটা হচ্ছে রুল, জাস্ট চেক পয়েন্ট অফ টাইম, শুধু পয়েন্ট অফ টাইম চেক করবি। এটা তোদের এঁকে দেখালে আরো ভালো বুঝতে পারবি। এরকম যে শুধু পয়েন্ট অফ টাইম চেক করবি, আর ওইখানে যে ভ্যালুগুলো আছে অ্যাড দোজ ভ্যালুস, মানে হচ্ছে এর জিরোতে কি ভ্যালু আছে, এর জিরোতে কি ভ্যালু আছে, এবং পুট দ্য ভ্যালুস অফ অ্যাডিশন অফ ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ টাইম, মানে ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ টাইম মানে এই সিগন্যালের জিরো, এই সিগন্যালের জিরো যোগ করলি, ওই যে যোগফলটা সেইটা বসাতে বলেছে রেজাল্টের সিগন্যালের পয়েন্ট অফ টাইম, মানে এর জিরোতে 1, এর জিরোতে 1 যোগ করলি, ওই যোগফলটা রেজাল্টের সিগন্যালেরও জিরো পয়েন্টে বসাবি। যদি কিছু লেখা ভুল হয়ে থাকে তাহলে সরি।
আমি বলতেটা এটাই চেয়েছি, কারণ এঁকে দেখালে তোরা ভালো বুঝতে পারবি। তো এই লেখা নিয়ে তোদের মাথা ঘামিয়ে লাভ নেই, জাস্ট বুঝিয়ে দিলাম কি লিখতে চাইছি। যখন তোরা নোটটা দেখবি, যখন তার মনে পড়ার জন্য এটা লিখে দেওয়া, কিন্তু ভিডিও সাইড বাই সাইড দেখবি। আমিও নিজে চেক করবো একবার, প্লাস তোরাও কমেন্ট করতে পারিস যদি কোনো ভুল লেখা দেখিস কোনো ভিডিওতে। হতেই মানে ভুল হয়ে যেতেই পারে, আমি তাও মেলাই। তো এখানে জাস্ট পয়েন্ট অফ টাইমগুলোকে লিখে নেবো, যতটা লেখা আছে গিভেন সিগনালে। রুল হচ্ছে জাস্ট চেক পয়েন্ট অফ টাইম। ফার্স্ট হচ্ছে জিরো, এর জিরোতে ভ্যালু কত, এর জিরোতে ভ্যালু কত চেক করব, নিয়ে অ্যাড দোজ ভ্যালুস, ওইগুলোকে অ্যাড করব, নিয়ে যে অ্যাডিশনটা পাবো, ভ্যালুস অফ অ্যাডিশন, ওটা রেজাল্টের সিগনালে সেই পয়েন্ট অফ টাইমে বসাবো। মানে এর জিরোতে ভ্যালু হচ্ছে ওয়ান, আর এর জিরোতে ভ্যালু হচ্ছে ওয়ান, সে দুটোকে যোগ করে যেটা পাবো সেটা রেজাল্টের সিগন্যালেরও জিরোতে বসাবো। তাহলে কত বসালাম, কত বসাতে হবে, দুই। দুই, ওয়ানে ভ্যালু কত, ওয়ানে ওয়ানই আছে, এরও ওয়ানে ওয়ান আছে, তাহলে এরও দুই থাকলো। টুতে কত, ওয়ান, টু, থ্রি হয়ে যাবে। এর কত, ওয়ান, এর থ্রিতে কত, থ্রি, তাহলে ফোর হয়ে যাবে। ডট 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 দিয়ে দিলাম জায়গা নেই বলে। ফোর, এর ফোরে কত ভ্যালু, ওয়ান, এরও ফোরে ওয়ান, দুই হবে। দুই লেখাই আছে, দুই অবধি নিয়ে চলে যাবো। তাহলে বোঝা গেল, শুদ্ধ পয়েন্ট অফ টাইম চেক করবি দুটো সিগন্যালের শুরু থেকে। আর যদি ভ্যালু যেখান থেকে আছে, মানে তোদের নিয়ম কিন্তু সেম, কন্টিনিউয়াসের সাথে নিয়ম কিন্তু সেম। শুদ্ধ পয়েন্ট অফ টাইমে ভ্যালু দেখবি, মানে জিরো থেকে পরপর পরপর যাবি প্রতিটা সিগন্যালে। যদি নাও দেওয়া থাকে, তোরা লিখে নিবি জিরো থেকে পরপর, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, নিয়ে চেক করবি পয়েন্ট অফ টাইম। ফার্স্টে দুটো জিরো চেক করলি, দুটো জিরোতে একটার ওয়ান একটার ওয়ান আছে, তাহলে ওয়ান ওয়ান যোগ করে যে দুইটা পেলাম, সেটা রেজাল্টের সিগন্যালেরও দুই, মানে জিরোতে বসাবো। দুটো সিগন্যালের জিরো পয়েন্ট অফ টাইমে যে ভ্যালুটা পাচ্ছি, সেটা যোগ করে রেজাল্টের সিগন্যালেরও জিরো পয়েন্ট অফ টাইমে বসাবো। এর জিরোতে পাচ্ছি আমি ওয়ান, এর জিরোতে পাচ্ছি আমি ওয়ান, সেই ওয়ান ওয়ান যোগ করে যে দুই, সেটা রেজাল্টেন্টেরও জিরোতে বসাতে হবে। একইভাবে এর ওয়ানে ওয়ান, এর ওয়ানে ওয়ান যোগ করে যে দুই পেলাম, সেটা রেজাল্টের সিগন্যালেরও ওয়ানে বসাবো। পয়েন্ট অফ টাইম চেক করবি করেসপন্ডিং, এর পয়েন্ট অফ টাইম টু, এর পয়েন্ট অফ টাইম টু, কত ভ্যালু আছে দুটোকে যোগ করবি, নিয়ে যোগফলটা রেজাল্টের সিগন্যালে সেই পয়েন্ট অফ টাইমেই বসাবি। এইভাবে চলবে, শুধু নর্মাল পয়েন্ট অফ টাইমের ভ্যালু ভ্যালু যোগ করা। এর দুইতে কত আছে, এর দুইতে কত আছে যোগ করে ওর দুইতে বসাবি। এর দুইতে কত আছে, ওর দুইতে কত, এর তিনে কত আছে, ওর তিনে কত আছে যোগ করে রেজাল্টেন্টের তিনে বসাবি, মানে টি ইকাল টু সিতে। আর এখানে টি থাকে না, এন থাকে। এইটা হচ্ছে রুল। এল ইকাল টু ওয়ান প্লাস সেকেন্ড সিগনালে এন ইকাল টু ওয়ান বসবে রেজাল্টেন্টের এন ইকাল টু ওয়ানে। বোঝা গেল। এবার যদি কোনো সময় থাকে যে এর ওয়ান থেকে ভ্যালু শুরু হয়েছে, আর এর দুই থেকে ভ্যালু শুরু হয়েছে, তাহলে কিভাবে হবে, একই নিয়ম, এন ইকাল টু ওয়ান প্লাস এন ইকাল টু টু লিখতেই পারি। তাহলে দেখ, এর সাথে এটা সমান হয়ে গেল। এবারে এখানে যে ভ্যালুটা আছে, এখানে যে ভ্যালুটা আছে যোগ করে দেবো, বসিয়ে দেবো এন ইকাল টু ওয়ানে, পড়ে হলো এন ইকাল টু টু,
এর n ইকুয়াল টু 2 তে কিছু ভ্যালু থাকবে, যোগ করে দেবো। বোঝা গেল? রুল সেম, রুল কিন্তু সেম, রুলের কোনো নড়চড় হবে না, রুল সেম। এইরকমই যেটা বলছিলাম যে এর 0-তে কোনো ভ্যালু দেওয়া নেই, 1 থেকে ভ্যালু আছে, আর এর 0-তে ভ্যালু আছে, আবার 1ও ভ্যালু আছে। তাহলে এর 0-তে কোনো ভ্যালু নেই, আর যে 0-তে ভ্যালু আছে, তাহলে n ইকাল টু 0, ফার্স্ট সিগন্যাল 0, 2-এর n ইকাল টু 0-তে 1 ধর, 1 আছে, তাহলে রেজাল্টেন্টের n ইকাল টু 0-তে বসবে, যোগ করে 1। তারপর একইভাবে n ইকাল টু 1 ফার্স্ট সিগন্যালের, এর n ইকাল টু 1 সেকেন্ড সিগন্যালের, যাই ভ্যালু থাকুক না কেন, যোগ করে এর n ইকাল টু 1-এ বসবে। শুদ্ধ পয়েন্ট অফ টাইম চেক করবি আর বসাবি, এটা সব থেকে সোজা। অত রুল কন্টিনিউয়াসে মাথায় না রাখলেও হবে, শুদ্ধ পয়েন্ট অফ টাইম চেক করবি আর বসাবি। এর কন্টিনিউয়াসের মতো রুল মাথায় না রাখলেও হবে, ডিসক্রিটে আরও সোজা, যেহেতু পয়েন্ট অফ টাইমের ব্যাপার থাকে। তাহলে আশা করি বোঝা গেল কীভাবে ডিসক্রিটে অ্যাডিশন করে, সব থেকে সোজা। এটা তোদের মানে কনভলিউশন যখন করবি, আগে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, ওই জন্য যোগটা দেখিয়ে দিলাম। এরপরে ভিডিওতে তোদের গুণটা দেখাবো, আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.